দেখতে পাচ্ছ চলে গেল নৌকা ছাড়ে। দেখতে পাওয়া গেছে জঙ্গলের বাইরে হরিণ ঘুরে বেড়াচ্ছে, একে কেউ হাত দেবেন না। হরিণের সিংগুলো মনে কাটিয়ে দিয়েছে। সুন্দর সুন্দর ফুল গাছ। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল সোনু এদিকে পিঙ্কি পেছনে আমাদের ব্লগটা করে আমাদের ব্লগে আমরা এখন রাস্তায় আছি। আজকে আমাদের যাওয়া হচ্ছে মুকুটমণিপুর। সকাল থেকে কিছু খাইনি তো খাই নিয়েছি। আমরা এখন ব্রেকফাস্ট করবো। ওই সিঙ্গাড়া গরম গরম থাকছে, সেই সিঙ্গাড়াই খাবো। আর সিঙ্গাড়া খাইয়ে নিয়ে সিঙ্গাড়া সিঙ্গাড়া খাবো। সিঙ্গাড়া আমরা এখন সিঙ্গাড়া খাবো। আর দিকে ওখানে থাকছে গরম গরম সিঙ্গাড়া। রকা রকা জিলাপি পাইছি তো ওটা করে জিলাপি খাচ্ছি। তারপরে সিঙ্গাড়া সিঙ্গাড়া উঠছে উঠে নি। দেখো সিঙ্গাড়া এসে গেছে। সিঙ্গাড়ার সাথে কিছু দিবে না? ঘুগনি দাও ওটুকু ঠান্ডা ঠান্ডা ঘুগনি দাও, ইয়াকে ঠান্ডা করার জন্য। ঘুগনি মানে ঘুগনির লাস্ট অবস্থায় যা হয়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। হ্যালো গাইস, আর কিছুক্ষণের মধ্যে আমরা পৌঁছে যাব মুকুটমণিপুর। ভিডিওটা চালু করি নাই, আগে দেখে নি তারপরে বলবো কি দেখতে পাওয়া যায় কি নাই পাওয়া যায়, কি ব্যাপার কি সমস্যা। তাহলে ওই সরিষা ফুল জঙ্গল মঙ্গল ফেলা ঢোলের গন্ধ আর কোনো নাই। মানে রাস্তাটা এত খারাপ ছিল। আমরা এখন মুকুটমণিপুর পৌঁছে গেছি। মানে স্টেশন দিক দিয়ে কোথায় আগে আমরা ডিয়ার পার্ক দিয়ে শুরু করছি। চলো 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 তাহলে আগের দিকে চলো। কি কি আছে এখানে? সাপ আছে। হরিণের খোঁজে আমরা এখন বেরিয়ে পড়লাম। দেখতে পাওয়া গেছে জঙ্গলের বাইরে হরিণ ঘুরে বেড়াচ্ছে, একে কেউ হাত দেবেন না। মজার বিষয় কিছু তো দেখতে পাওয়া যাচ্ছে না, তবে লোক তোমার দেখাচ্ছে, মরদ লোকে দেখা যাচ্ছে শুধু। হ্যাঁ কি করে কাজ হবে? হরিণ হরিণ মাই ডিয়ার হরিণ, ইয়ার জন্য এত লোক দূর দূরান্ত থেকে বেড়াতে আসা লোক আসেছে আর কি। মানে এই আইসিতে হ্যাঁ আইসে গেছে। আইলো পালাবি না কিন্তু সামনে থাকবি কেমন? এই রে আরে আমার প্রোডাকশন গিয়ে দিয়ে দেখ হরিণ এসে গেছে। হরিণ নাই দেখো হরিণ। বাইরের থেকে কেউ খাবার দেবেন না বলে দিয়েছে আগেই। আমরা এখন ডিয়ার পার্কে এসে গেছি হরিণ দেখার জন্য। হরিণ দেখতে পাওয়া হয়ে গেছে। কি সুন্দর হরিণ। হরিণের সিংগুলো মনে কাটিয়ে দিয়েছে। হ্যাঁ তাহলে যাই হোক, যার জন্য আসা হয়েছিল তাকে দেখতে পাইছি, মনটা খুবই আনন্দিত। ডিয়ার পার্কে খুবই মজা হইল। তো আমাদের ডিয়ার পার্ক সমাপ্ত এইখানেই। মানে একটা হরিণ ছিল, বাকিরা সব মনে হয় গেলছে কোনো দিকে বিয়ে শাদী করে। যাই হোক ও সময় এসেছি তো দেখতে পাওয়া গেল না। চলো চলো আইসক্রিম আইসক্রিম একটা দাও। বাংলা পার্ক আমরা এখন এসে গেছি সোনার বাংলার পার্ক। 30 টাকা টিকিটের মূল্য। সোনার বাংলা পার্কে আর কি আছে দেখি। জামালার জন্য দেখা যায় ফুল গাছ আছে, ফুল ঝাড় মূল ঝাড় হতে পচা এই আর কি। হ্যাঁ গোলাপ ফুল গাছ দেখি তো দেখি। এখানে গোলাপ ফুলের বাগান। বাস সুন্দর সুন্দর ফুল গাছ। জীবজন্তু মনে কিচ্ছু নেই। বড় বড় ডাইনোসর দেখতে পাওয়া গেছে। এই দেখুন বন্ধু, দেখুন অনেকগুলো আছে। সোনার বাংলা পার্কটা ঘুরে বুঝতে পারা গেল যে এখানে রিল বানানোর জন্য, ফটো তোলানোর জন্য, রেস্ট নেওয়ার জন্য খুবই ভালো জায়গা। ফুলের সুন্দর সুন্দর সুগন্ধ। এখানে কিছু গিলা পাখি রাখানো আছে, দেখুন খুব সুন্দর। পয়রাটা দেখো কত সুন্দর। এটা নেউল আছে, এটা টিয়া পাখি। এখানে ময়ূর আছে দুটো, রং বেরঙের ফুল, কত সুন্দর ফুল। আজকের মতো সোনার বাংলা পার্ক ঘুরো আমাদের হয়ে গেল। খুব সুন্দর লাগলো। ফুল
তুল দেখে মনটাটুকু আনন্দ ভরে উঠল। দেখতেই পাচ্ছেন এখানে এরকম টোটো পাওয়া যায় ভাড়াতে। আমরা মুকুটমণিপুরের পেছন দিক দিয়ে এন্ট্রি নিয়েছি, তাই আমাদেরকে নৌকায় করে বেরাতে হবে গাড়ি মানুষ সব একসঙ্গে। তো তাই আমাদের টিকিট কাটা হয়ে গেছে, এবার নৌকায় চাপার পালা। নৌকা ফুল হয়ে গেছে, নৌকো তার বাইক যাবে না, আমাদের নেক্সট বার যাওয়া হবে। আমাদের একজন চেপে গেছে বাইকে, দেখতে পাচ্ছ ফুল হয়ে গেছে। নৌকা ছাড়িয়ে দিল, আমরা পরের বারে যাব। এই যে আমরা 4 জন বাকি হয়ে আছি। নৌকা ছাড়িয়ে দিল, দেখতে পাচ্ছ চলে গেল। নৌকা ছাড়িয়ে দিল, আমাদের যাওয়া হইল না। নৌকা ফুল হয়ে গেল আমরা যাওয়ার আগেই। প্যাসেঞ্জার পুরো ফুল হয়ে গেছে, নৌকাতে যাচ্ছে সব। আর আমরা এখন এসে গেছি মুকুটমণিপুর, পৌঁছে গেছি। নৌকা চলে আসছে, এরপর আমাদের পারি। কাতুদক থেকে এক গাড়ি লোড করে নিয়ে এসেছে, এগুলো খালি হওয়ার পর আমরা চাপবো। আমরা সব এবার লোড হয়ে গেছি, কোনো ব্যাপার নাই, আমাদের গাড়িও লোড হয়ে গেছে। বাস ফুল। আমাদের নৌকো ছেড়ে দিয়েছে, দেখতে পাচ্ছ। ছেড়ে দিয়েছে। আমার আইডি হচ্ছে ফেসবুকে ডান্সার বিকে বাপু, ইনস্টাগ্রামে বিকে বাপু। নৌকো আমাদের ছেড়ে দিচ্ছে। কি আনন্দ হচ্ছে, নৌকো আমাদের ছেড়ে দিয়েছে। বাইকের উপর বসে আছি, আমাদের জেনারেল চালু হয়ে গেছে। এরপর আমরা একদম পুরো ঝড়ের গতিবেগে যাব। কি মজা, সুন্দর, কি আনন্দ, বুকটা ফাইটে গেছে। ডাইরেক্ট সিস্টেম আছে, ডাইরেক্ট। ওটা ডাইরেক্ট স্টার্ট। পৌঁছে গেলি আমরা, পৌঁছিতে পারি। আর এখানে দেখতে পাচ্ছ না, এটা হচ্ছে 2 নদীর মোহনার মিলন। সূর্যের আলোয় কোনো দেখা যাচ্ছে না ঠিকঠাক। গাড়িগুলোকে অনেক দৌড়াচ্ছি, এবারে গাড়িগুলো মনে মনে ভাববে যাই হোক আমরা নৌকায় চেপে যাচ্ছি কোথাও। খুব সুন্দর জায়গা, 2 নদীর মিলনস্থল। এটা আপনারা নৌকায় চেপে দেখতে পারেন। আমরা সব পৌঁছে গেলাম, ওপার থেকে এপারে চলে এলাম। নৌকোতে পার হয়ে এবারে আমরা যাচ্ছি খাবার খেতে। টাইম হয়ে গেছে, 1টা বেজে গেছে। সকাল থেকে ঘর থেকে বার হয়েছিল, 2টো সিঙ্গাড়ি খেয়েছি, আর তো কিছু খাওয়া হয়নি রাস্তাতে। এরপর আগে খাবার খেয়ে তারপর ঘোরা শুরু করব। তো হোটেল এদিকে নেই, আমরা এসে গেছি। আগে এদিক থেকে এসেছি না, বললাম না পেছন দিক থেকে এসেছি। তো পেছন দিক থেকে দোকানদানি কিচ্ছু নেই, আগে দিকে যেতে হবে আমাদেরকে। আবার ওইদিকে হোটেলগুলো সব আছে। ড্যামের পাড়ি দিয়ে যাচ্ছি, কি সুন্দর সিন, দারুণ রোডগুলো, দারুণ। টেম্পো কোথাও যদি যাওয়ার কাছে তাইলে এই টেম্পোগুলো কাছে করে চলে যেতে পারো। ভোগ লাগিয়েছে, তাই আমরা এখন খেতে যাব। তারপরে আরও কিছুটা ঘুরতে বাকি আছে, ওটা ঘুরবো। টাইমটা কখন আলি কখন কী গেলি মানে কোনো বুঝতে পারলি নাই। ভোগ লাগিয়ে গেছে, তো ঘড়িটা বাজে দেখছি যে বাজে গেছে 1টা। আর দেখো এইখানে ছোটো ছোটো বাচ্চাদের গাড়ি চালানোর জন্য রাখা আছে, বাইক R15, বুলেট, কার, স্পোর্ট। হ্যাঁ ছেলে, হ্যাঁ এইগুলো চাপাবো আমাদের নৌকা। আগে আমরা খাবার খাইয়ে আসি। এই ছোট্ট ছোট্ট পায়ে চলতে চলতে ঠিক পৌঁছে যাব কোথায় খাবার খেতে। ইয়ারা মুকুটমণিপুরটা মজা নিচ্ছে।
খাবারের দোকান পৌঁছে গেছে। একটা পার্টি গরম হয়ে আছে, গরম হয়ে আছে, এদিকে নাড়াও পুরো ফুল হচ্ছে, খাওয়া চলছে। তাহলে এইখানে হোটেলে আমাদের খাওয়া মানে ক্যান্সেল হয়ে গেল। এখানে বলছে ভালো খাবার পাওয়া যায়, আমরা তো ভালো খাবো নাই, বললি আগে আমরা খারাপ খাবো, পয়সা বেশি দিব। আমরা উদার লোক পুরুলিয়ার একদম উদারটা। পুরুলিয়ার লোক মানে বুঝতেই পারছো না, আমরা অন্য রকমের বলি, আমরা অন্য ঠান্ডা থাকি। হরিণটা পুরো পৃথিবীটাকে আলগা রেখেছে, এই জন্য আমরা ভালোভাবে বাঁচিয়ে আছি। মানে হরিণটা চুপচাপ আছে বলে, যেদিন হরিণটা লড়ে দেবে সেদিন পৃথিবী ধ্বংস হয়ে যাবে। এই হোটেলটা খাবো, টেবিল ফাঁকা আছে, বুঝে গেছি সব। এরপর দেখা যাক খাবার কেমন দিচ্ছে, কিরকম কি লাগছে। তখন আপাতত খালি এইটুকুই, মানে ফ্রি বলতে গেলে এরপরে সবজি নিতে হবে, মাছ মিলাও, মাংস লাও, ডিম লাও, যা শাক সবজি নেবে এখন এক্সট্রা আলাদা নিতে হবে। শুধু সবজি ভাত 60 টাকা, ডিম ভাত 80 টাকা, আর মাছ ভাত 90 টাকা। তাহলে খাওয়া দাওয়া হয়ে গেল, একদম পুরো পেট ভরে ভরপুর, একদম পুরো তাগড়া চাঙ্গা হয়ে গেছে। এবার ভাই এখন হজমের জন্য কিছু খাসি খাবে, সিগারেট গুটকা বহুত ছেলেগুলোকে বললে মাঝে করে চলে গেছে, বাস এবার পুরো সাইডে মারি দেবো, না তো পেট বুঝতেই পারছো না, ছেলে समझ रहे हो ना, ऐसे ही होता है। আমরা বাইকে এসেছি তার জন্য কোনো ব্যাপার নাই, আর যারা আইনো নাই তাদের জন্য এইদিকে টোটো গাড়ি মানে সব রকম ব্যবস্থা বন্দোবস্ত করা আছে। আমরা এখন এসে গেছি, আমরা এখন গাড়ি চালাবো। খাবার তো খাওয়া হয়ে গেছে, আনন্দ কেমন হচ্ছে দেখো। আস্তে 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 আস্তে, হ্যাঁ হাতে লাও, 8 নম্বরটা এক চাপক। এদিকে কত 50 টাকা কোনটি? হয়তো দাঁড়ানো হ্যাঁ, টিকিট করে আসছি। হ্যাঁ 50 টাকা টিকিট কাটা হয়ে গেছে আমাদের। এবারে গাড়ি এবারে চালাবো। হ্যাঁ বসে থাকো। হ্যাঁ চলো চলো চলো। হ্যাঁ এবার আরেকজন আসছে। ইয়েস, বাহ, ইয়েস 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 ইয়েস। গাড়ি চালা হয়ে গেল, ভালো লাগলো। হ্যাঁ এইদিকে বাজার, হরেক রকম মাটির মূর্তি। এদিকে আপনারা ইচ্ছা মতো মার্কেটিং করতে পারেন। এদিকেও মার্কেট আছে, দেখতে পাচ্ছি পুরো দোকান লাইন লাগা আছে। নিজের ইচ্ছা মতো যেমন পয়সা থাকবে পুরা কেনাকাটা করলে হইলো, আর ঘরে সব কিছু থাকলে কোনো দরকার নাই। এদিকেও আছে, বসে আছে, দেখছেন সব রকম জিনিস পাওয়া যায়। আর এইখানে নৌকায় যারা যাতায়াত করবে, আমরা তো বাইকে ঘুরে দিছি। যারা নৌকায় চাপার শখ, যারা চাপবে আর কি, যদি শখ থাকে আমরা বাইকে ঘুরে দিলি, একবার নৌকাতে চাপলি, কিন্তু তাও এখানে আবার এখানে নৌকার জন্য বন্দোবস্ত করা আছে সব। এখানে টিকিট কাটুন, আর এদিকে নৌকায় করে আপনারা ঘুরতে পারেন। অনেক দূর দূরান্ত থেকে লোক আছে, দেখছেন বাসে পুরো ভরে আছে। এইখানে নিজের ইচ্ছা মতো স্মৃতির জন্য ফটো তোলাতে পারেন, তার জন্য বানানো আছে। সবাই দাঁড়া, আর ইনি আমাদের ফটো তোলাচ্ছেন। এখন পিকনিকের সিজন, ওই জন্য কোনো ব্যাপার না, পুরো ভিড় এখন লাগা থাকবে জানুয়ারি ফেব্রুয়ারি তক। মানে ভিড় তো 12 মাসে থাকেই, সেটার কোনো নাই। তো ডিসেম্বর জানুয়ারি একটু বেশি ভিড় থাকে। আমরা এখন পৌঁছে গেছি মুসাফরখানা পার্ক। তার আগে টিকিট কাটতে হবে, ঢোকার আগে টিকিটটা কাটলি হয়ে গেছে। এরপর আমরা প্রবেশ নিষিদ্ধ এলাকা করছি। তাহলে আর আমি কি বলবো, মাথা পিছু 10 টাকা টিকিট, ছোট বাচ্চাদের কোনো টিকিট লাগে নাই। আর কোনো সময় মানে আনসিজনে আলে কেউ থাকে নাই, তখন ফ্রি ঘুরতে পারো, কোনো ব্যাপার নাই। আমরা এখন মুসাফিরানা পার্ক ঢুকছি আর কি,
এই তো থকে এইখানে একটু হ্যাঁ এইখানে একটু আরাম করব এখানে ঘষড়ি পাবি ভাই এখানে ঘষড়ি চিকনটাই ঘষড়ি আর থকে গেছে সব এইখানে ঝোলা ঝুলছে খেলাগুলা এদিকে ছোট ছোট লোকগুলা সব উপরটা চাপছে যদি বড় দেখাইটুকু নজরটা দেখো পুরা একদম কেমন দেখা যায় দারুণ আর ছাতি গিলা অনেকদিন পুরানো হয়ে গেছে প্যান্ট ট্যান্ট কিছু করে নাই বাস মুসাফিরানা পার্ক আজটুকু মুসাফির কম আছে তাতে কোনো ব্যাপার নাই আমরা আছি একদম পুরা মৌসুম পুরা হ্যাঁ মৌসুম পুরা ঘন করে রেখেছি সেদিকে কোনো ব্যাপার নাই পয়সার উসুল ইয়ারাই করছে বাকি আমরা তো পরিশান হচ্ছে খাইয়েছি আমরা ঝড়াবার চেষ্টা করছি কি করে ঝড়াবো মানে একটু বসবো কথা একটু কি ঝড়া মুসাফিরানা পার্ক আমরা এবারে যাচ্ছি এই টাওয়ারটায় কিছু গিলে লোক আছে আমরা গেলে এবারে পালাবে তখন আমরা ওইখানে বসে আর ভিডিও বানাবো পালাবে মানে আমরা ভিড়কে যাবো এটা বলছি সব লাইন দিয়ে এটাই ঘুমাতে হবে এখানে সবাইকে না এখানে দেখতে হবে বাঘের সঙ্গে দেখা হবে মাসি একটা আইছিল একটা লোক তো এখানে একটু বসলি বসে আর কিছু না মানে এখন সার্ভিসটা নাই মানে ফুল গিলা কিছু নাই তো কোনো ব্যাপার নাই তা বলে আপনারা ঘুরতে আসবেন না তা কি হয় আসবেন অনেক কিছু আছে সেসবগুলো দেখবেন জলের মজা নেবেন মাছ ভাত খাবেন পয়সা খরচা করবেন গাড়ি আসবেন টোটো বুক করবেন সবাইকে 2-4 টাকা দিবেন মন্দিরে পূজা করে শেষে ঘর চলে যাবেন আর কি চাই এইটাই ফুর্তি বাস আর কোনো ব্যাপার নাই ফাঁকা আমি চারদিকে এইখানে 2-4টে লোক দেখা যায় ছেলে গেলে আমাদের কোন দিকে গেছে কই এই আমাদের ছেলে গিলা আমাদের ছেলে গিলা এইখানে দমে গিলা লোক দেখা যায় বাস মানে মুসাফিরানা পার্কটুকু তাগড়া হইল আর দেখ আমাদের গিটার বাজাচ্ছে গিটার বাজাও না গিটার কান টানি দৌড়ে দৌড়ে চলে আসো তুমি করে দিও ঠিক আছে তারে না রে না রে না রে না নদী জলে ভাষা সুদা এ বাপ দৌড়ছে এই সারা সাপ বেরালো নাকি রে বাপ এই বাবা দৌড়ে আসছে যে এ বাপ লে দেখ লে আমরা এখন পৌঁছে গেছি এইমাত্র পরেশনাথের মন্দিরে মানে সন্ধ্যার দিকে লাস্ট এইখানে মন্দির দর্শন করে আজ যাব আমি একা এসেছি এখন আর আমার পেছনে আসছে বাকি সব সিঁড়ি উঠছি ধীরে ধীরে রাত হলেও কোনো ব্যাপার নাই তখন হয়ে গেল শিব বাবা এই যে পরেশনাথ জয় ভোলেনাথ সন্ধ্যার টাইম অনেক দূর দূরান্ত থেকে এখানে ঘুরতে আসে সবাই ভোলেনাথ পৌঁছে গেছি ভোলে বাবার নাতে ও বাপ আমরা এইরকম ভোলার এই সংসারে 2 লোক পৌঁছিছে ধীরে ধীরে এদিকে থেকে আছে মেন গেটটা আজকের মতন ব্লগ আমাদের এখানে সমাপ্ত মানে যাবার সময়টুকু বাবার দর্শনটা করে নিলি এরপর সবাই নিজের নিজের ঘর যাব রাত তো হইলই হবে কি তারপরে উপরলে বড় ব্যাপার হচ্ছে যে আমার গাড়ি লাইট নাই তাতেও কোনো ব্যাপার নাই লোকের পেছন ধরে যাব তো যাই হোক যেমনি হোক ভিডিওটা ভালো লাগুক আর না লাগুক লাইক কমেন্টে করবে ঠুকে করবে বুঝলে শেয়ার করবে এই সময় মুখ ফ্রেশ করার জন্য এইখানে খাওয়া হবে আর এইখানে পাওয়া যায় কামরাঙা অনেকদিন পর খাইনি এটা আমাকে দিবে কামরাঙা আমাদের সমুদ্র এখানে আছে সমুদ্রের কাছে রাজীব পেয়ারা খুবই ভালো খাবো হ্যাঁ মানে আপনারাও যদি বেড়াতে আসে তো এখানে জরুর আঞ্জির খাবে আর কামরাঙা সমুদ্রের পেয়ারা খুব টেস্টি সমুদ্রের যদি আসো সবাই সমুদ্রের কাছে পেয়ারা নিশ্চয়ই খেয়ে যাবে এটাই তোমাদের কাছে রিকোয়েস্ট তো বন্ধুরা পেয়ারা খেতে খেতে হঠাৎ করে আমি আপনাদের সামনে আসি এখন টিসকো কোম্পানির চিমনিটা দেখাচ্ছি টাটা পৌঁছে গেলাম দেখো চিমনি থেকে আমরা ঘুরে আলাম পেয়ারা देखो এটার ভিতরে পেয়ারা বলছে कामरांगा है छोले भटूरा कर धनिया है ये रहा है इधर से चाय है हाँ এখানে চায়ের দোকান কিন্তু চায়ের সঙ্গে সঙ্গে অনেক রকম ভ্যারাইটিজ আছে তোমরা দেখতেই পাচ্ছ
এটা শুধু মুকুটমণিপুরে দেখা যায়, তাছাড়া আর কোথাও দেখা যায় না বন্ধুরা। এই দেখো আমার দিনকরম ছাতা দুটা একের সঙ্গে, আর মানুষটার ভিজে গেছে বিনা শীতে মাথা। আর এইটা হয়ে গেল আমাদের এই শিব মন্দিরটা, যেটা তোমার পরমেশ্বর বাবার ধামটা, মুকুটমণিপুরের ফেমাস ধাম। আর এইটা বাঁধটা তোমার ছোটো মোটো যে একটা মুকুটমণিপুরের বাঁধ আছে, এই বাঁধটা মকরডুব দিতে এইটাই এসেছিলাম আমরা। হ্যাঁ, এটা এখানের বিখ্যাত। সব জায়গায় দেখছি আছে মানে সুন্দর বানায় এটা, সত্যিকারের বলতে এটা থেকে আসন খুব টেস্টি, খুব টেস্টি। আমরা একবার খেলাম তো খুব টেস্টি, তাই তাই আমরা আবার এসে গেছি, সবাই খেতে এসেছি। হ্যাঁ, আমরা দাঁড়িয়ে আছি কত তাড়াতাড়ি পাবো, তারপরেই যাবো। অ্যাকচুয়ালি ঠান্ডা দিনে খেতে নেই, গলা বসে যাবে সবার কাছে, কিন্তু তবুও খাবো, লোভ লেগে গেছে আমাদের। এই দেখো ভাই বাজে এটা খুলে দে নুন দিয়ে স্ক্রিপ্ট দিয়ে দাও একটা প্লেটে। না মামা না, মানে একদম পুরো ফ্রেশ করে দিবে তুমি, যতই ইয়াই থাকো, মুচা লাগে তো জং লাগে থাকুক। দেখছো না পুরো একদম। আর এক প্লেট হয়ে গেল, এটা আমার। আর এটা আমার কামরাগা বানাবেই, কামরাগা 1-2 বছর হয়ে গেছে খাওয়া। দেখছো না একদম পুরো মুখ ফ্রেশ, বেশ সুয়াদ রে ভাই। ও এক প্লেটে শান্তি হবে না, এক প্লেটে শান্তি হবে না। এটা ঝালমুড়ি কামরাঙ্গা খাতে যাই রাত। এবার টেস্ট বলে কেমন লাগছে? ও মুখের বাকি যাচ্ছে রে, বলছি নি সবাই একটা খা আর খায় টেস্ট বল। হ্যাঁ, কামরাঙ্গা আমরা বুঝতে পারছি, অনেক লোক খাই না এখানে কামরাঙ্গা। তো আজিত্যার